আপনার ভাগ্য কি আপনার সঙ্গ দিচ্ছে না? আপনি পরিশ্রম হয়তো অনেক করছেন, কিন্তু সেই শেষ মুহূর্তে এসে আপনার সফলতা আটকে যাচ্ছে, যেন সেই তীরে এসে তরি ডোবার মতো হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন আপনি? আপনার জন্মছকের নবম ভাবটিকে একবার দেখে নিন। যেটি আপনার নবম ভাবের অধিপতি গ্রহ হবে, সেই গ্রহটিকে চিনে নিন। যদি আপনার নবম ভাবের অধিপতি গ্রহ রবি হয়, তাহলে আপনি রবিবারটিকে ইন্ডিকেট করে রাখুন। যদি সেটা চন্দ্র হয়, তাহলে সোমবারকে ইন্ডিকেট করে রাখুন। এইভাবে আপনার যে কোনো গ্রহই হতে পারে আপনার নবম ভাবের অধিপতি গ্রহ, তো সেই গ্রহটিকে চিনে সেই বারে আপনি আপনার কাছাকাছি কোনো মন্দিরে যান। সেখানে গিয়ে সেখানকার পুজোয় যোগদান করুন। সঙ্গে যদি সম্ভব হয় তো সেই মন্দিরের কিছু কার্যে নিজেকে লিপ্ত রাখুন। এছাড়াও নিজের সামর্থ্য মতো যতটুকু আপনার সম্ভব সেখানে কিছুটা দান করুন। তাহলে দেখবেন অবশ্যই আপনার ভাগ্য আপনার সাথ দেবে। কিন্তু কেন বললাম এই কথাটা? তার কারণ হচ্ছে আপনার ভাগ্যের ঘর হচ্ছে আপনার নবম ঘর, আবার এই নবম ঘরটি হচ্ছে আপনার ধর্মের ঘর। তো সুতরাং ধর্মকে সঙ্গে নিয়ে চললেই আপনার ভাগ্য আপনার সাথ দেবে, নচেত আপনার ভাগ্য আপনাকে ঠিকঠাকভাবে সাথ দেবে না। অন্তত বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই কথাই বলছে।